হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করব, যার নাম বাঁধাকপির মঞ্চুরিয়ান। অনেক রকমের মঞ্চুরিয়ান আমরা খেয়ে থাকি, কিন্তু এই বাঁধাকপির মঞ্চুরিয়ান ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই তৈরি হবে। খেতে কিন্তু দারুণ লাগে। তো বেশি দেরি করছি না, ঝটপট রেসিপিটা শুরু করি। বাঁধাকপির মঞ্চুরিয়ান বানানোর জন্য অবশ্যই বাঁধাকপি লাগবে। তো এখানে আমি 2 টুকরো বাঁধাকপি নিয়েছি। এটাকে গ্রেট করে নেব এরকম ক্রাশারের সাহায্যে। এরকম বড় পাঁচটা দিয়ে আমি গ্রেট করে নেব। একটা পাত্রের মধ্যে এটা নিয়ে আমি বাঁধাকপিগুলো গ্রেট করে নিচ্ছি। ঠিক এরকম মিহি হবে। বাঁধাকপিগুলো আমি গ্রেট করে নিয়েছি, দেখো কত সুন্দরভাবে গ্রেট হয়েছে। তো এবার আমি এই বাঁধাকপিগুলোকে হাত দিয়ে চেপে এর যে এক্সট্রা জল আছে সেই জলটা বের করে নেব। আমি এক্সট্রা জলগুলো বের করে নিচ্ছি। এমনি চাপ দিলে জলটা বেরিয়ে যাবে, নুন দেওয়ার দরকার নেই। তো দেখো কতটা জল বেরিয়েছে। এবার এগুলো একটা পাত্রে আমি নিয়ে নিলাম। বাঁধাকপিগুলো একটা পাত্রে আমি জল নিগিয়ে নিয়েছি। এবার এতে কিছু উপকরণ মেশাবো। তো আমি এতে মিহি করে কাটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও একদম মিহি করে কাটতে হবে। দিলাম লঙ্কা কুচি আর গ্রেট করা আদা আর রসুন। ধনে পাতা কুচি দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি এখানে আমি। সামান্য একটু গরম মশলা। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি সবগুলোর সাথে। আমি হাত দিয়ে এবার মিশিয়ে নিচ্ছি। চামচ দিয়ে ভালোভাবে মেশানো যাবে না, তো হাত দিয়ে আমি চেপে চেপে মিশিয়ে নিচ্ছি। বেশ ভালো করে চেপে চেপে এটা মাখতে হবে। এবার এই মিশ্রণটাতে, এই বাঁধাকপির মিশ্রণটাতে আমি কর্নফ্লাওয়ার দেব। 2 চামচ মতন কর্নফ্লাওয়ার দিলাম আর 2 চামচ ময়দা। বাঁধাকপির পরিমাণ দেখেই এই ময়দা আর কর্নফ্লাওয়ার দিতে হবে। তো এবার ভালো করে চেপে চেপে আমি মেখে নেব। একটা আঠালো মতন ভাব চলে আসবে, মাখতে মাখতে এটা বোঝা যাবে। তো আমি ভালো করে মেখে নিচ্ছি। দেখো আমি গোল করে দেখাচ্ছি। একটু আঠালো আঠালো মতন ভাব চলে আসলে এরকম গোল হবে। তো খুব সুন্দরভাবে গোল করা যাচ্ছে, তার মানে এটা ভাজার জন্য একদম পারফেক্ট। এবার আমি ডাইরেক্ট ভেজে নেব। তো দেখো কি সুন্দর গোল গোল করা যাচ্ছে বাঁধাকপির মঞ্চুরিয়ান। তো তেল বসিয়েছিলাম কড়াইতে, তেলটাও বেশ ভালো গরম হয়ে গেছে। আমি একটা একটা করে গোল করে এরকম তেলের উপরে ছেড়ে দিচ্ছি। তেলটা বেশ ভালো গরম হয়ে গেছিলো প্রথম দিকে, তো তার জন্য আমার এক পিঠ একটু বেশি করা হয়ে গেছে। তাতে কোনো অসুবিধা নেই, আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি যাতে ভিতরটাও ভালোভাবে হয়ে যায়। না হলে হাই হিটে ভাজলে এই ভিতরের মঞ্চুরিয়ানগুলো কাঁচা থেকে যাবে। তো সেই জন্য আমি একদম লো করে রেখেছি গ্যাসের আঁচটা। আর খুব সাবধানবশত আমি এগুলোকে উল্টে পাল্টে নাড়ছি।
খুব সুন্দর একটা গোল্ডেন কালার হয়ে গেলে, পুরো সব দিকটা ভাজা হয়ে গেলে আমি পকোড়াগুলো তুলে নেব। তো এবার আমি এগুলো তেল থেকে এরকম তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। গোল্ডেন কালার হয়ে গেছে, দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে। এগুলো আমি তুলে নিচ্ছি। বাকিগুলো এইভাবেই আমি ভেজে নেব। বাকি পকোড়াগুলো এরকমভাবে ফ্রাই করে নেব। অনেকে আবার ডবল ফ্রাই করে মুচমুচে হওয়ার জন্য, কিন্তু আমি একবারেই খুব ভালো করে ভেজে তুলে নিয়েছি। দেখো বন্ধুরা, সব মঞ্চুরিয়ানগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি রান্নার দিকে চলে যাব। এবার রান্নাটা শুরু করব। তো তার আগে একটা মিক্সিং বোলে কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি। 1 চামচ কর্নফ্লাওয়ার আমি এতে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 বাটি জল। ভালো করে কর্নফ্লাওয়ারের সাথে জলটা মিশিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দিলাম সয়া সস, 1.5 চামচ মতো সয়া সস দিলাম। সয়া সস দিয়েও মিশিয়ে নিচ্ছি। দিলাম টমেটো সস, 2 চামচ টমেটো সস দিলাম আমি। এবার দিচ্ছি চিলি চিকেন সস। এটা আমার ঘরে থাকে বলে আমি সবসময় এসব রান্নাতে দিয়ে থাকি। তো এই চিলি চিকেন সসটা 1 চামচ দিয়ে দিলাম। এই সসের সাথে কর্নফ্লাওয়ার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এই কর্নফ্লাওয়ার জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভিনিগার, 1 চামচ মতন ভিনিগার আমি দিচ্ছি। ভিনিগারটা দিয়েও মিশিয়ে নিচ্ছি। এবার মেন রান্না করার জন্য চলে এসেছি। তো ফ্রাই প্যান বসিয়েছিলাম, ফ্রাই প্যানে অল্প করে সাদা তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তো এবার এতে দিয়ে দিচ্ছি রসুন আর আদা কুচি করা, একদম মিহি কুচি করা এটা। তো এই রসুন আর আদা একটু গোল্ডেন ফ্রাই করে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে এরকম লম্বা করে কেটে নিতে হবে। পেঁয়াজটা দিয়েও নাড়াচাড়া করে নিচ্ছি। একইভাবে কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দিলাম, ক্যাপসিকাম দিয়েও নাড়ছি। এই রান্নাটা কিন্তু হাই ফ্লেমেই করতে হবে। চাইনিজ রান্না আমি সবসময় বলি হাই ফ্লেমেই ভালো হয়। তো আমি এটা হাই ফ্লেমেই রান্না করছি। এবারেতে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, যেহেতু সসের মধ্যে নুন থাকে, তো সেই কারণে একদম অল্প করে নুন দিচ্ছি। নুনটা অল্প দেওয়া সবসময় ভালো, কারণ সসে নুন থাকে। একটু নুনের পরিমাণ বেশি হয়ে গেলে কিন্তু নুন বেশি হয়ে যায়। এবারেতে দিচ্ছি কর্নফ্লাওয়ার গোলা জলটা, সবটাই ঢেলে দিলাম। এই কর্নফ্লাওয়ার গোলা জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিচ্ছি চিনি, চিনিটা দিয়েও একটু মিশিয়ে নিলাম। দেখো কালারটাও আস্তে আস্তে কিন্তু খুব ভালো হচ্ছে, খুব সুন্দর কালার একটা চলে আসছে। এটা আস্তে আস্তে গাঢ় হয়ে যাচ্ছে। এবার এই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম মঞ্চুরিয়ানগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব সাবধানবশত, যাতে ভেঙে না যায়। যদিও বা এগুলো ভাঙবে না, তবু আমরা একটু সাবধানেই নাড়াচাড়া করে নেব।
এই রান্নাটা কিন্তু একটু ড্রাই টাইপের হয়, বেশি গ্রেভি কিন্তু এটা রাখে না, একটু শুকনো শুকনো টাইপের হয়, খেতে খুবই ভালো লাগে। বন্ধুরা বাড়িতে অবশ্যই এটা বানিয়ে দেখো, দারুণ লাগে। বাচ্চারা এইসব খাবার খেতে কিন্তু খুবই পছন্দ করে। তো আমরা রেস্টুরেন্টে এটা দেওয়ার সময় অর্ডার করে থাকি, কিন্তু বাড়িতে এইভাবে করে দেখো, কোনো অংশে কিন্তু কম লাগে না, বরঞ্চ বেশি ভালো হয় বাড়িতে করলে। তো দেখো একদম এটা রেডি, একদম হয়ে গেছে, এরকমই গ্রেভি থাকবে এটা। বাঁধাকপির মঞ্চুরিয়ান একদমই রেডি বন্ধুরা। তো নামানোর আগে আমি এখানে কাঁচা লঙ্কা কুচি দিলাম, কাঁচা লঙ্কাটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর আমি গ্যাসটা বন্ধ করে দেব। আমাদের রান্না একদমই রেডি। বাঁধাকপির মঞ্চুরিয়ান কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এরকমভাবে বাড়িতে অবশ্যই পারলে ট্রাই করে দেখো, দারুণ লাগে খেতে। আজকের মতন এখানেই শেষ করছি, ধন্যবাদ।